সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ফেসবুক পেজ এবং এএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিএসই এক্স ইন্ডেক্সের যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আছে, সেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে এই ভিডিওটি আপনারা এএফএক্স যে আমার ফেসবুক পেজটি আছে সেখানে এবং apex.000 এখানে স্ক্রিনে আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেলে একসাথে এই ভিডিওটি আপলোড করা হবে। তো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব অথবা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি অ্যানালাইসিসটি দেখিয়ে নিতে পারেন। সম্মানিত বিনিয়োগকারী, আমি নোমান এএফএক্স ফেসবুক পেজের আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি ডিএসই এক্স এর একদিনের চার্টে। তো আমরা যদি এখন ডিএসই এক্স এর একদিনের চার্ট থেকে এখানে আমরা 1 ঘন্টার চার্টে চলে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের শুরুতে একটা গ্যাপের মাধ্যমে মার্কেট ওপেন হয়ে একটা গত দিনের যে হাইটা ব্রেক করে, প্রথম ঘন্টা পজিটিভ থাকার পরে সূচক এখন আবার নিচের দিকে কারেকশনে নিচের দিকে ডাউন হচ্ছে। তো আজকে লাইভ অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা দেওয়ার পূর্বে চলুন আমরা গতকালের ভিডিওটা নজর দেখি। এখানে আরেকটা সিন আমরা হয়তো দেখতে পারি, যদি এখন যে কারেকশনটা চলতেছে এই কারেকশনটা WXY না হয়ে এটা এমনও হতে পারে, এটা আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্নও হতে পারে। আমরা ওই ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে পসিবিলিটি আছে আমরা সেটাও এখানে নিয়ে চলবো। যদি মার্কেট এভাবে স্লো থাকে তাহলে আমরা হয়তো এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও দেখতে পারি। তো সেক্ষেত্রে এটা তো সম্মানিত বিনিয়োগকারী, আপনারা যারা আমার গতকালকের ভিডিওটি দেখেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স গতকালকে দিনের শেষ ভাগে অথবা আজকে দিনের শুরুতে মার্কেট পজিটিভ থাকতে পারে, এরপরে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ, যেভাবে আমি গতকালকে বলছিলাম, আজকে সূচক প্রথমে উপরের দিকে উঠে আমরা এখানে যদি এখন 15 মিনিটের চার্টে আসি তাহলে আপনারা এটা দেখতে পাবেন। এই যে এখানে গতকালকে মার্কেট ক্লোজ হওয়ার পরে এখানে গ্যাপ দিয়ে উপরে একটা গ্যাপ দিয়ে তারপর এখানে উপরের দিকে উঠে 5,942 এই যে পয়েন্ট আছে, এখান থেকে ডিএসইএক্স ইন্ডেক্স এখন আবার নিচের দিকে ডাউন মুভ দিচ্ছে। তো গতকালকে আমি আপনাদেরকে ডিএসইএক্স এর দুইটা সিনারির কথা বলেছিলাম, যে একটা হতে পারে WXY অথবা ট্রায়াঙ্গেল। তো গতকালকে যদি ডিএসইএক্স ইন্ডেক্স যেখান থেকে গতকালকে সূচক ক্লোজ হয়, আজকে যদি ওখান থেকে নিচের দিকে ডাউন হতো কারেকশনটা, যে এটা যদি এভাবে নিচের দিকে হতো তাহলে আমরা এটাকে WXY হিসেবে কাউন্ট করতাম। ঠিক আছে, তখন এটা হয়ে যেত এ, তারপর উপরে একটা বি, এরপরে সি। কিন্তু আমরা আজকে দেখতে পাই ডিএসইএক্স ইন্ডেক্স প্রথমে মুভ করে তারপরে নিচের দিকে ডাউন হচ্ছে, যেই কারণে এখন যেই ডিএসসি যে ইন্ডেক্সের যে কারেকশনটা, এই কারেকশনটা মোটামুটি এটা যে ট্রায়াঙ্গেলের দিকে যাচ্ছে এটার একটা প্রাথমিক সংকেত আমরা পেয়ে গেলাম, আর্লি পেয়ে গেলাম। আমি আপনাদেরকে আমার গতকালকের অ্যানালিসিসে বলেছিলাম যে সাধারণত ট্রায়াঙ্গেল প্যাটার্ন যখন ফর্ম করে তখন এটা বোঝা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে ট্রায়াঙ্গেল যখন শেষ হয় বা লাস্ট যে লেগটা হয় ট্রায়াঙ্গেলের, তখন ট্রায়াঙ্গেলটা বোঝা যায় এটা একটা ট্রায়াঙ্গেল। আর এই ট্রায়াঙ্গেলটা সবসময় ABCDE এভাবে কাউন্ট হয়। যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে এ, তারপর বি, সি, ডি, ই। ঠিক আছে, তো যখন এখানে এই যে ই লেগে আসে ট্রায়াঙ্গেল, তখন বোঝা যায় যে এটা একটা ট্রায়াঙ্গেল, এটাকে বোঝা যায় না। তো যারা মার্কেটের এক্সপার্ট বলতে পারেন বা যারা মার্কেটকে খুব ভালো করে টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে, তারা হয়তো প্রথম দিকে এই সিগন্যাল গুলা ধরতে পারে। তো আমি আমার নিজেকে এক্সপার্ট বলতেছি না, তবে আমার শেয়ার বাজার এবং ফরেক্স মার্কেটে আমি গত 10 বছর 11 বছর যাবৎ যে ক্লোজলি হাজার হাজার চার্ট আমি রিড করছি, আপনার ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে শেয়ার বাজার এবং ফরেক্স মার্কেট।
তো শুধু শুধু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে তো মনে হয় 500-600 শেয়ার আছে। ক্রিপ্টো মার্কেটে ধরেন 1000-1200 ক্রিপ্টো কয়েনের তো আমি চার্ট অ্যানালাইসিস করছি, অবজারভেশন করছি। এছাড়া ফরেক্স মার্কেট আছে। প্লাস এটা সৃষ্টি করতে একটা আশীর্বাদ, যে কারণে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি কেন জানি মনে হয় একটু ভালোই বুঝি। তো সেটা ভিন্ন আলাপ। যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস একজন পার্সন, কিভাবে সেটা অন্য আলাপ, সেটা অন্য কোনো সময় বলবো। তো যাই হোক, আমার কাছে এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্স এখন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে তৈরি করতে যাচ্ছে। এটা আপনারা 1 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন। আর ট্রায়াঙ্গেল প্যাটার্ন মানে আমি গতকালকে বলেছি যে ডিএসএক্স ইন্ডেক্সের এই কারেকশনটা, যেটা এখন এই কারেকশনটা সময় নিবে। ঠিক আছে, যদি এটা WXY হতো তাহলে হয়তো এত সময় নিত না। এখন যেহেতু এটা ট্রায়াঙ্গেলের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা অনেক সময় নিতে পারে। তার মানে এখানে একটা আমাদের ধৈর্যের পরীক্ষা হবে। ঠিক আছে, ইনভেস্টররা তো আমরা তো সবাই শেয়ার বাজারে আসছি, ধরেন আজকে ইনভেস্ট করছি, আগামীকালকে পরশুদিন 2 দিনের ভিতরে আমার টাকা ডাবল হয়ে যাবে, আমি এখান থেকে কিছু টাকা কামাই বের হয়ে যাবে। আসলে শেয়ার বাজার এটা সম্ভব না। এটা আপনি মানে শেয়ার বাজারটা হচ্ছে ইকুইটি মার্কেট, আপনাকে ডেরিভেটিভ মার্কেটে যেতে হবে। ডেরিভেটিভ মার্কেট যেখানে আপনি বাই সেল দুই দিকে ট্রেড করতে পারবেন। তখন মার্কেট ডাউন হলে সেলে ট্রেড করলে আপনার প্রফিট, মার্কেট আপ হলে আপনি বাই ট্রেড করলে আপনার প্রফিট। ঠিক আছে, যেটা ফরেক্স, তারপরে ক্রিপ্টো মার্কেট এগুলাতে হয় আর কি। তো আমাদের স্টক মার্কেট এটা হয় না। উন্নত দেশের স্টক মার্কেট গুলো আবার ডেরিভেটিভে চলে গেছে, ইন্ডিসিস এবং বিভিন্ন ফরেক্স এর কল্যাণে। তো এখন যেখানে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা আপনারা বুঝতে পারছেন। এখন যে কারেকশনটা চলতেছে, এই কারেকশনটা আরো বেশ কিছুদিন সময় নিবে, এবং এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন গুলো না খুব কমপ্লিকেটেড। এখানে যে কারেকশন গুলো হচ্ছে না, এই কারেকশন গুলা অনেক স্লো মুভ করবে এবং অনেক পেইনফুল। হ্যাঁ, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিবে। তো দেখা যাক আপনাদের ধৈর্য পরীক্ষাটা কিরকম আছে, সেটা এখন একটা টেস্ট হবে। যদি এটা শর্ট টাইমের, এমনও ট্রায়াঙ্গেল আছে, এক ট্রায়াঙ্গেলে 2, 4, 5 বছর 7 বছর সময় চলে যায়। ঠিক আছে, এটা তো আমাদের 1 ঘন্টার চার্টে ট্রায়াঙ্গেল, এটার কয়েকদিন, হয়তো 1 মাস বা 1.5 মাসের। তো আমি আমার গতকালকের অ্যানালিসিসে বলেছিলাম, যদি এটা ট্রায়াঙ্গেল হয়, এটা মিনিমাম 36 ডে, মানে 36 দিন কমের ভিতরে সময় নিবে, আরো বেশিও নিতে পারে। তো আপনারা গত জুলাইয়ের 15 তারিখ থেকে এই কারেকশনটা শুরু হয়। তো আপনারা 36 কার্য দিবস একটু কাউন্ট করে তাহলে আপনারা এটা বুঝতে পারবেন কতদিন সময় নিবে। এটা আপনাদের একটা হোম টাস্ক। আপনারা কমেন্টে একটু লিখবেন যারা যারা এই ট্রায়াঙ্গেলের এই টাইম ক্যালকুলেশনটা আমি বললাম যে জুলাইয়ের 15 তারিখ থেকে যতগুলা কর্মদিবস ইতিমধ্যে আজকে সহ গেছে, এটা ছাড়া আর বাকি কয় কর্মদিবসে 36 দিন হয়। কমেন্টে একটু লিখে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমার যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, এটা আপনারা বুঝতে পারতেছেন এবং আপনারা এটা নিয়ে কাজ করতেছেন, বা আপনারা এটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের এখানে যে মুভ গুলো হবে, এই মুভের ভিতরে আমরা প্রত্যেকটা আপ মুভ এবং ডাউন মুভের সাথে সাথে আমরা অনেকগুলা শেয়ারের এখানে অনেক পজিটিভও দেখতে পাবো, আবার অনেক নেগেটিভও দেখতে পাবো। ঠিক আছে, অনেকগুলা বা প্রফিট দিবে, আবার অনেকগুলো আপনার প্রফিট টেক করার পরে কারেকশনে চলে যাবে। তো আপনারা যারা আমার গতকালকের অ্যানালাইসিস দেখেছেন, সেখানে আমি বলেছিলাম যে জিবিবি পাওয়ারের কথা সম্ভবত। হুম, আমার যতটুকু মনে পড়তেছে যে জিবিবি পাওয়ার, আমি বলছিলাম যে হাইতে আছে, এটা যে কোনো সময় এখান থেকে জিবিবি পাওয়ার কারেকশনে চলে যেতে পারে। তো আজকে সম্ভবত জিবিবি পাওয়ার কারেকশনে আছে। আমি সকালের দিকে একবার জিবিবি পাওয়ারকে দেখছিলাম কারেকশনে, একটু যদি, হ্যাঁ, আজকে প্রায় 3% এটা ডাউন। ঠিক আছে, তো এরকম বেশ কিছু শেয়ার যেগুলো গত কয়েকদিন, যে এখানে যে আপনারা এই যে এখানে যে, আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই দিই, যে এখান থেকে আহ, যে মুভটা গেছে, এই যে এই মুভটাতে আপনার জিবিবি পাওয়া, এখানে যে ডিএসএক্স ইন্ডেক্সে মুভ করে, এই মুভ দেওয়ার সময় যে সমস্ত আপনার কোম্পানিগুলো গেইন করছিল, এখন ওইখানে অনেকগুলো কোম্পানি এখানে এখন কারেকশনে চলে আসবে। ঠিক আছে, আর যেগুলা গত কয়েকদিন যাবত আপনার নেগেটিভে আছে, হয়তো আমরা এখন সেখানে কিছু কিছু শেয়ারকে এখানে আমরা পজিটিভ দেখতে পাবো। যাক, সেটা আপনারা আমাকে যদি ধারাবাহিক ফলো করেন, তাহলে আপনারা আমার টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির যে টেকনিক্যাল চার্ট গুলো আছে, অ্যানালাইসিস, আপনারা সেখানে এগুলো দেখতে পাচ্ছেন। গতকালকে আমি বেশ কয়েকটা কোম্পানির চার্ট ইতিমধ্যে আমি গতকালকে দিয়ে দিছি। তো আপনারা ওই চার্ট গুলা আমার ইউটিউব চ্যানেলে ওই কোম্পানির চার্ট গুলো এখানে দেখতে পাবেন, যেমন নুরানি, তুংহাই, জিবিবি পাওয়ার, তারপরে এসপিএসিএল, কালকে আরেকটা ছিল। আমার লাইভের ভিতরে আমি সাইফ পাওয়ারের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস দিয়েছিলাম, যদিও আমি এটা আলাদা ভিডিও দিই, কারণ এর আগে যে সাইফ পাওয়ার নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে। তো আপনারা ইউটিউবে গিয়ে এই কোম্পানিগুলোর আলাদা আলাদা ভিডিও দেখতে পাবেন। তো যেটা আমার দেখা বলার বিষয়,
আমরা এখন যে এখানে ডাউন হচ্ছে, এই ডাউনটাকে আমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সম্ভবত এটা এইভাবে এ, তারপর এখানে বি, এরপরে সি করে আমি এটাকে একটু রেড করে দিই কালারটা, এ বি সি করে এখানে ওয়েভ সি তৈরি হবে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, আমি এটা ব্লু করে দিলাম, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে ট্রায়াঙ্গেলটা হতে পারে, এই ট্রায়াঙ্গেলের এখান থেকে এ শেষ করছে, তারপর এখানে বি শেষ করছে, ঠিক আছে। সামনে এটার এখন সি তে চলাচল করতেছে। তো এখন আমরা এই ট্রায়াঙ্গেলের ওই সিটা আমরা দেখতে পাবো। তো যেটা এখন এই যে এখানে এই রেড চিহ্নের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি আজকে। তো এক্ষেত্রে ডিএসএক্স ইন্ডেক্স আর একটু এখানে নিচে ডাউন হবে আজকে। আর যতটুকু সময় আছে, আধা ঘন্টার মতো, এখানে একটু উপরে উঠবে। এখান থেকে হয়তো একটু, এটা মানে ইন্টার আর কি, আহ, এই যে চলাচল আছে, এই চলাচল, এগুলো যে সাবঅর্ডিনেট যেই মুভ গুলো আছে, সেই মুভ গুলা, এটাকে আমি একটু বড় করে দিই। আমরা যদি আজকে শুধু সি নিয়ে আলোচনা করি, আমি একটু 4 থেকে 15 মিনিটে নিয়ে যাই, যেহেতু আপনারা বি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন, বিশ্বাস হয়ে গেছে। তো সি তে আমরা এখানে আহ, এই যে এ, এখানে যে এ মুভটা আছে, এই যে এখান থেকে এই যে এ মুভটা, তো ঠিক আছে, এই যে এই এ মুভটা এখানে আবার আপনার 3টা সাব ওয়েভের মাধ্যমে এটা কমপ্লিট হবে। তো সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা এটা আবার এবিসি করে হবে, ঠিক আছে, এবিসি অথবা জিগজ্যাগ প্যাটার্নের মাধ্যমে এইভাবে এটা কমপ্লিট হবে। ওকে, এটার আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কারণ সবগুলো রেড হয়ে যাচ্ছে। এখানে যে এটা আছে, এটা আবার এইভাবে এবিসি, এভাবে এটা এটা তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমরা হয়তো আজকে দিনের শেষে আর বেশি কারেকশন আজকে আর দেখবো না, যতটুকু হয়েছে। আগামীকালকে আমরা হয়তো পজিটিভ মার্কেট মুভ থাকতে পারে, স্লো মুভ থাকবে, তবে পজিটিভলি মুভ হবে। এখানে যে বিটা হবে, আমি যে এখানে বিটা এইমাত্র দেখালাম যে আপনাদেরকে, ঠিক আছে, এই যে এ, এখানে একটা বিতে মুভ হতে পারে, এরপরে এখানে সিটা আবার একটা ডাউন মুভ হতে পারে। এখানে যে বিটা মুভ হবে, এই বি মুভটা আবার আপনার কমপ্লিকেটেড হতে পারে, ঠিক আছে, এইভাবে এ বি সি করে, হ্যাঁ, এইভাবে হতে পারে। অথবা এটা ডাব্লিউ এক্স ওয়াই, যে কোনো প্যাটার্ন হতে পারে। তার মানে আমরা আগামীকালকে এখানে ডিএসএক্স ইন্ডেক্সকে একটা মিক্স মুভ হয়তো দেখতে পারি। আজকে আর খুব বেশি হয়তো মাইনাস হওয়ার সম্ভাবনা কম। এভাবে এবিসি করে এটা এ শেষ করবে। তো আমি আপাতত আগামীকালকের যে চিত্রটা, সেটা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো ডিএসএক্স ইন্ডেক্সের এবং শেয়ার বাজারের যে এএফএক্স ইউটিউব চ্যানেল থেকে যে অ্যানালাইসিসটা আমি করে থাকি, সম্ভবত আমার দেখা বা আমার জানা ভাবে এইভাবে স্পেসিফিক এবং 95% থেকে 99% অ্যাকুরেট অ্যানালাইসিস মনে হয় না আপনারা কোথাও পাবেন। এবং একই সাথে এখানে যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হবে এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে ক্যারেক্টার গুলা, এগুলো আমি যেভাবে আপনাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি বিবরণ সহকারে, পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম, কত দিন কত মিনিট সময় লাগতে পারে, এটা মনে হয় না আপনারা কোথাও কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবে পাবেন বলে। তো আশা করি আমার এই অ্যানালিসিস আপনাদের ট্রিট করার ক্ষেত্রে উপকারে আসবে বা কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমিও চাই যে আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন এবং এর সাথে আপনার পরিচিত যে বিনিয়োগকারী আছে ওনাদের সাথে শেয়ার করবেন। আহ, এবং এখানে স্ক্রিনে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। যদি কারো শেয়ার বাজারের কোনো কোম্পানি সম্পর্কে জানার ইচ্ছা থাকে, যে মুভমেন্টটা কিরকম হতে পারে, প্রাইসটা কি হবে, আহ, আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাকে সময় দেওয়ার জন্য। এছাড়া যদি কারো পোর্টফোলিও নিয়ে সমস্যা হয়, মানে আপনি অনেকগুলো শেয়ার কিনছেন, আপনি এখন এখান থেকে বের হতে পারছেন না এবং বুঝতে পারতেছেন না যে আপনার পোর্টফোলিও থেকে শেয়ারগুলোকে কিভাবে ম্যানেজ করবেন, কোনটা রাখবেন, কোনটা সেল করবেন, কোনটা বাই করবেন, হ্যাঁ, তো এক্ষেত্রেও আপনি আমার কাছ থেকে চাইলে পরামর্শ নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। তো সম্মানিত বিনিয়োগকারী, আজকের এই লাইভ অনুষ্ঠান এই পর্যন্তই। আবার কথা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।